নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে যে রিডিংটা করব, আপনার পার্টনারের মনে সঠিক কি চলছে এই মুহূর্তে আপনার জন্য কি ভাবছে। অ্যান্ড আপনারা সকলে নো কন্ট্যাক্টে আছেন তারাও দেখতে পারেন, কন্ট্যাক্টে আছেন তারাও দেখতে পারেন, লেস কন্ট্যাক্টে আছেন তারাও দেখতে পারেন। রিডিংটা কালেকটিভ জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। যখনই আপনার সামনে আসছে, বারবার যদি এই রিডিংটা আসছে, তো আপনি দেখতে পারেন রিডিংটা। আর হচ্ছে ছেলে মেয়ে সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে। সিঙ্গেল, কমিটেড, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সদপা, বিধবা, ডিভোর্সি, সকলে। কোনো রাশিভিত্তিক রিডিং না বা জাতি ধর্মবিশেষ রিডিংটা আমি করছি না, অনলি ফর কারেন্ট এনার্জি দেখছি। আর নেক্সট স্টেপ দেখব, অল ওভার তার এনার্জি কি চলছে তার লাইফে, সব কিছু দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি আপনার এনার্জিটা, আপনার মনের ভেতরে কি চলছে, কি ভাবছেন পার্টনারকে নিয়ে, সেটা দেখব। তারপরে আপনার পার্টনারের এনার্জিটাও আমরা চেক করব। তো ফার্স্ট অফ অল আপনার এই মুহূর্তে কি চলছে অ্যান্ড কি ভাবছেন। জাজমেন্ট, ওকে। টেন অফ কাপ, কুইন অফ ওয়ান্ডস। ওয়াও ওয়াও, আপনি তো অনেকটা মানে মনে হচ্ছে ইমপ্রুভের দিকে যাচ্ছেন, মানে মেন্টাল ইমপ্রুভ দেখতে পাচ্ছি। কিছুদিন ধরে একই জিনিস বারবার আসছিল, আপনার খুব বেশি পেনের মধ্যে দিয়ে খুব বেশি চলছিলেন অনেক দিন, মানে কিছুদিন মাঝখানে যে ডিসেম্বর মাসটা গেল 2024-এর, খুব বেশি পেন, খুব বেশি ট্রমা। ডিসেম্বর কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস ধরে আই থিঙ্ক আপনারা খুব বেশি পেন ফিল করেছেন, পার্জিং ফিল করেছেন, খুব বেশি উতার চড়াব লাইফে এই 2024-এর লাস্টের 3 মাসটা হয়তো ভোগ করেছেন। তো এই 24 যেতে যেতে হতে পারে আপনি একটু নিজের মধ্যে চেঞ্জেস ফিল করছেন, অনেকটা আপনার ক্ল্যারিটি মাইন্ডের মধ্যে চলে এসছে। আপনি হয়তো যে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না রিলেশনটাকে নিয়ে, ভবিষ্যৎ কি এখনো পাননি, এখানে আমি বলে দিতে পারি এখনো আপনি প্রপার ফিউচার বুঝতে পারছেন না যে কি, বাট কিছু হোপ হয়তো এসছে, ভিতরের কিছু ফিয়ার হয়তো আপনার ধীরে ধীরে কাটছে। ওকে, কারণ এখানে আপনি নিজের উপর কাজ করছেন, কিছু পুরনো ধারণা, জাজমেন্টের, ইউনিভার্সের থেকে ডিভাইন ইন্টারভেনশন হয়েছে আপনার উপর অ্যান্ড আপনার পার্টনার উপর। কিছু পুরনো ধারণা, যে ধারণাগুলো কোনো কাজের ছিল না, কিছু বার্ডেন, পুরনো বার্ডেন, সেটা আপনার লাইফের এই লাইফ টাইমেরই পুরনো এক্সকে নিয়ে হতে পারে, বা কিছু বিলিফ সিস্টেম হতে পারে, বা কিছু ভুল ধারণা, যে ধারণা নিয়ে আপনি ক্রমাগত এগিয়ে যাচ্ছিলেন এই পার্টনারের সঙ্গে, সেই ধারণাগুলো আপনার হয়তো ভেঙে দেওয়া হচ্ছে, নতুন আপনি পুনরুত্থান হচ্ছে আপনার লাইফে। তো এখানে আপনিও অনেক কিছু বুঝতে পারছেন ব্যাপারটা। এখানে দেখুন, আপনি তো এখানে 10 অফ কাপের এনার্জিতে আসতে চান, মানে একটা হ্যাপি ফ্যামিলি, পিসফুল এনার্জির মধ্যে আপনার কিন্তু চাহিদা এখানে এটাই। 4 অফ ওয়ান্স, ডিপ ডাউন ডিজায়ার আছে এখানে। যতই বলেন যে আমি তাকে দেখতেও চাই না, তার মুখ দেখতেও চাই না, বা তার সঙ্গে আমি কথাও বলতে চাই না, সেটা তো রাগের, অভিমানের, হেট্রেট একটা চলে আসে এনার্জি, সেটা আলাদা ব্যাপার। বাট ভিতরে ভিতরে আপনি তাকে কখনোই মানে হোপলেস তো নন। আপনি জানেন এই পার্টনার সঙ্গে আপনার কিছু না কিছু একটা সম্পর্ক আছে, নয় এখানে টুইন, সোলমেট, নালে কার্মিক। তো এখানে অনেকেই মনে করেন না যে এটা কার্মিক সম্পর্ক, তাও মাঝে মধ্যে মনে হয় যে এই ব্যক্তি আমাকে এত পেন দিচ্ছে, এত ট্রমা দিচ্ছে, নিশ্চয়ই এ আমার কার্মিক, নালে পাস্ট লাইফে এমন কিছু আমি কর্মের ফল পাচ্ছি এই লাইফটা আমি এই ব্যক্তির কাছ থেকে। ওকে, আপনি মাঝে মধ্যে আপনার পার্টনারকে স্পাইও করছেন, খুব কম, খুব কম, খুব একটা বেশি করেন না। ক্ল্যারিটি এখনও সত্যতা এখনও মাইন্ডের মধ্যে আছে, এখনও অনেক কিছু জিনিস চোখ হয়তো বাঁধা আছে আপনার, এখনও বুঝতে পারছেন না সামনের ক্ল্যারিটি, বাট অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারছেন। এই সম্পর্কটা আপনি এই মুহূর্তে ছাড়তে তো চান না,
কারণ এইখানে আপনি অনেক মেহনত লাগিয়েছেন, অনেক বছর অপেক্ষা করেছেন, অনেক কিছু ইনভেস্ট করেছেন। দেখুন, সবসময় টাকা পয়সা বা ফিজিক্যাল হওয়া মানেই ইনভেস্ট না। আপনি টাইম দিয়েছেন, এনার্জি দিয়েছেন, হোপ দিয়েছেন রিলেশনটাতে, স্বপ্ন দেখেছেন, ড্রিম দেখেছেন, সেটাও একটা বিরাট বিরাট ইনভেস্ট আমার মতে। তো অনেক কিছু ইনভেস্ট এখানে করে ফেলেছেন, অনেক খেটেছেন এখানে। তো আপনি তো এত সহজে আপনি চান না যে এই সম্পর্ক থেকে আপনি বেরিয়ে যান। নতুন লাইফে হয়তো এইসব সোর্স, নতুন কোনো ব্যক্তি আপনার লাইফে এন্টার করতে পারে বা করছে, বাট তার দিকে সেই রকমভাবে একটা খুব যে একদম ইন্টারেস্ট সহ দেখছেন যে সে দেখি দেখি দেখি, বা ঘর থেকে সম্বন্ধ, বা হতে পারে অনেকেই প্রপোজাল দিচ্ছে, যে প্রপোজালগুলো আপনার অড লাগছে। বিশেষ করে মেয়েরা যারা দেখছেন, বা যারা ডিভোর্সি বা সেপারেটেড আছেন নিজের হাজবেন্ডের সঙ্গে, অফিস বা আদার্স জায়গায় হয়তো আপনাকে নানানভাবে হ্যারাস করা হচ্ছে। আপনার যে ছোট ছেলে বা মেয়েরাও হয়তো হ্যারাস করছে রিলেশন রাখার জন্য, যে জিনিসটা আপনার ন্যায় নীতি বিরুদ্ধ। ঠিক আছে, আপনি সেই রকম টাইপের নন। বাট এখানে অনেকেরই আমি দেখতে পাচ্ছি যে অফিসের কলিগ বা ইয়ে আপনাকে এখানে, কারণ আপনি একজন খুব স্ট্রং ওম্যান বা ম্যান। ওকে, তো আপনার যে অরা, আপনার যে পজিটিভিটি, আপনি যে একটা স্ট্রং, আপনি যে সব কিছু নিজের লাইফে নিজেই করছেন, তো অনেকেই অ্যাট্রাক্ট কিন্তু এখানে হচ্ছে। অনেকেই আপনার সঙ্গে এই নিয়ে মানে কি বলবো, রিলেশন রাখার জন্য ছটপটাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে। তো সবাইকার ক্ষেত্রে না, কিছু কিছু যারা অফিস কলিগ এরা, তাদের আমি দেখছি। অ্যান্ড এখানে দেখুন, আপনি জানেন যে এখানে দেরিতে হলেও আপনি যেটা চাইছেন সেটা আপনি পাবেন। ওকে, আমি এক্ষুনি বললাম না, অপশানস আপনার লাইফে অপশানস অনেক আসছে, বাট সেই অপশানসগুলো কোনো কাজের নয়, এটা আপনার মনে হচ্ছে। কোনো কাজের নয়, শুধু টাইম পাস করার অপশানস আসছে। ভালো কোনো অপশানস এলেও সেটা আপনার কোনো মন যাচ্ছে না, কারণ আপনার হার্ট এতই ব্রোকেন হয়ে আছে, এতভাবেই হয়তো আপনার পার্টনার আপনার ট্রাস্ট ব্রেক করেছে, বা আপনি এত পেন, পার্টনার যদি ট্রাস্ট ব্রেক নাও করে, এত পেনের মধ্যে দিয়ে আছেন না, আপনার এই মুহূর্তে কাউকে চুজ করা আপনার পক্ষে সম্ভবই নয়। আপনি দেখেন এই ব্যক্তির সঙ্গেই এখনও দেখেন, ভালেই আপনি সেপারেশনে আছেন, ভালেই আপনি দূরে আছেন, অনেকে এখানে ম্যারিড মনে হচ্ছে আমার, নিজের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছেন। ওকে, সিঙ্গেলও আছেন, সিঙ্গেল নেই সেটা বলবো না, ম্যারিডও আছেন এখানে। আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখবো, হার্ট চাকরা এনার্জি দিকে দেখিনি অরিকাল দিকে কি চলছে ওনার মাইন্ডে বা ওনার লাইফে, কি চলছে বা কি ভাবছেন, তারপরে আপনার জন্য একে একে এনার্জিগুলো বার করছি। মুভ, হার্ট চাকরা, ওকে। তো আপনার পার্টনারের যেটা দেখতে পাচ্ছি, উনার না হতে পারে উনি খুব ডিপ ডাউন আপনার নিয়ে ভাবছেন, এটা আপনারই এনার্জি বেরাচ্ছে, আপনার জন্য এনার্জি ভাবছে, ম্যানিফেস্ট করছে আপনাকে। ওকে, অ্যান্ড লাভ, দেখেন এটা মুভটা কি কার আপনার জন্য, বিলিভ অ্যান্ড সাকসেস, ইয়েস ইয়েস ইয়েস, এটা আপনার জন্যই মুভমেন্টটা আছে। ওকে, ক্রাউন চক্রা প্লাস হার্ট চক্রা, ওকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, উনারও মানে জাজমেন্টের মতোই এখানে উনারও কিন্তু অনেক কিছু উইজডম গেইন হচ্ছেন। উনি যেটা দেখতে পাচ্ছিলেন না এতদিন, ক্ল্যারিটি, উনি নিজের লাইফেও ক্ল্যারিটি কোনো ছিল না আপনাকে নিয়ে। ওকে, উনি নিজেও বুঝতে পারছিলেন না এই রিলেশনটা অ্যাকচুয়ালি ভবিষ্যৎ কি, বা এই রিলেশনটা কি অ্যাকচুয়ালি আপনাদের না। প্রেজেন্ট টাইমে আপনারা খুব বেশি রিলেশনে ছিলেন, প্রেজেন্ট টাইমটায় দুদিন খুব বেশি ভালো একটা সম্পর্কর মধ্যে যাচ্ছিলেন, বাট ফিউচারে নিয়ে হয়তো, ফিউচারে কি হবে, ফিউচারে বিয়ে, ফিউচার বিয়ের পর কি, জব, এইগুলো নিয়ে হয়তো আপনারা সেরকম করতেন না। আপনাদের কথাবার্তার মধ্যে এখানে বেশিরভাগ আপনারা অন্যদের নিয়ে আলোচনা, অফিসের নিয়ে আলোচনা, আদার্সের নিয়ে, যেহেতু কথা বলতে হবে সেজন্য রাতভর কথা বলার জন্য আপনারা হয়তো আলোচনা করতেন, বাট নিজের এক্সাক্ট ফিউচারে কি হতে চলেছে, ফিউচার নিয়ে যখনই করতেন আপনি হয়তো আলোচনা করতে যেতেন, উনি হয়তো অ্যাভয়েড করে আপনাকে এড়িয়ে যেতেন, কারণ উনি নিজে কনফিউজ ছিলেন, উনার হার্ট চাকরা টোটালি ব্লক ছিল। তো
এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি মুভমেন্ট একটা স্টেপ থেকে, আপনারা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হন বা আপনারা যদি বন্ধু হন, একটা স্টেপ আগে নিয়ে যেতে চাইছেন। উনার মাইন্ডে চলছে এটা, এটা কিন্তু কোনো অ্যাকশন নয় বাই দেবে, আমি বলে দিচ্ছি। অ্যাকশনের কার্ড আমরা আলাদা দেখবো, লাস্টে দেখবো। এটা ওনার মাইন্ডে চলছে যে মুভমেন্ট। অনেকে ম্যারেজ, 7 ফেরা এখানে দেখতে পাচ্ছেন, তো 7 ফেরা, তো 7 কার্ড, 7 মানেই 7 ফেরা, ম্যারেজ ইউনিয়ন বলে। তো এখানে উনি এইটা ওনার মাইন্ডে চলছে যে ভালোবাসা মানে, আমি যেটা বলি সেটা হয়তো জানি না কি টেলিপাতি হয়ে গেছে কিনা আপনার পার্টনারদের কাছে। ভালোবাসা মানে এইটাই নয় যে প্রেজেন্ট টাইমে থাকলাম, রোমান্টিক অ্যাফেয়ারে জড়িলাম, ব্যাস হয়ে গেল ভালোবাসা। নো, রেসপন্সিবিলিটি, হ্যান্ড টু হ্যান্ড রেসপন্সিবিলিটি, লয়ালিটি, কমিটমেন্টের কথা উনি ভাবছেন। অ্যান্ড বিলিভ অ্যান্ড সাকসেস, এই জিনিসটা উনি সাকসেসফুল করতে চান। এবারে অনেকেই বলতে পারেন যে আমার পার্টনার তো আমার সঙ্গে নেই, উনি অন্য ছেলের সঙ্গে, অন্য মেয়ের সঙ্গে ঘুরছে, অন্য ছেলের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানিয়েছে। তো তাদের উদ্দেশ্যে বলি এই রিডিংটা আই থিঙ্ক তাদের নয়, আপনারা অন্য ভিডিও এক্সপ্লোর করুন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আপনার জন্য সিরিয়াস। ওকে, আপনার পার্টনার খুব বেশি সিরিয়াস এই মুহূর্তে, কারণ ওনার হার্ট চাকরা ও এতদিন কিন্তু ব্লকড ছিল, অ্যাকসেপ্টেন্স মোডে ছিল না, অ্যাকসেপ্ট করা নানান রকম খুঁত। আপনি থাকাকালীন হয়তো উনি অন্য মেয়ে নিয়ে বা ছেলে নিয়ে চর্চা, কম্পেয়ার। সেকেন্ড হচ্ছে আপনাকে, হয়তো আপনি যাকে এত ভালোবাসেন, আপনার সামনে হয়তো আপনাকেই উনি মেয়ে খুঁজে দেওয়ার জন্য বা ছেলে খুঁজে দেওয়ার জন্য বা গার্লফ্রেন্ড খুঁজে দেওয়ার জন্য, বয়ফ্রেন্ড খুঁজে দেওয়ার জন্য আপনাকে ইঙ্গিত করতেন। আর আপনিও হয়তো বলতেন হ্যাঁ ঠিক আছে আমি খুঁজে দেবো। অ্যাকসেপ্টেন্স মোডে কিন্তু পুরোপুরি ছিল না। অ্যান্ড টেস্টও আপনার নিত নানানভাবে, যে আপনি কতটা পজিটিভ হচ্ছেন, আপনি কতটা রেগে যাচ্ছেন, আপনি কি করছেন আলটিমেট। তো নানান রকম জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে উনি কথা বলেছে বা নানান রকম আলোচনা করেছে, যেটাতে আপনি খুব বেশি বিরক্ত বোধ হয়েছেন, বাট তাও শুনেছেন বসে বসে ওনার কথাগুলো। তো এটা আমার অবাক লাগছে। হার্ট চাকরা টোটালি ওপেন আপ হচ্ছে অ্যান্ড অ্যাক্টিভেট হচ্ছে, অ্যাক্টিভেট ছিল বাট ওপেন আপ হচ্ছে। যেখানে হয়তো উনি নিজের কথাগুলো যেটা ঘুরিয়ে ঘুরিয়ে বলতেন, ধরুন আপনাকে যে আমার জন্য মেয়ে খুঁজে দাও, আমার জন্য ছেলে খুঁজে দাও, আমি অন্য জায়গায় বিয়ে করব বা আদার্স কিছু, সেই জিনিসটা হয়তো কনফেস আপনাকে ডাইরেক্ট করবেন। কারণ এই মুহূর্তে খুব বেশি মানে মিসিং এনার্জি আসছে। সিম্পলি লাভ হচ্ছে মিসিং, 6 অফ কাপের এনার্জি খুব বেশি মিস। আপনাদের রিলেশনটা অনেক পুরনো হতে পারে, বা অনেক পুরনো না হলেও আপনাদের মধ্যে একটা গ্রোথ, পজিটিভিটি, হ্যাপিনেস, কোথাও না কোথাও একটা লাভ, ট্রু লাভ, আনকন্ডিশনাল লাভ, কোথাও না কোথাও একটা খুব বেশি বন্ডিং, খুব বেশি একটা কানেক্টেড ফিল, সেগুলো উনি মানে মানে আপনার সঙ্গে এক্সপিরিয়েন্স করেছেন। সেটা উনি কিভাবে ভুলবেন। অ্যান্ড তার সঙ্গে আপনি যে এত করে ফেলেছেন, এখন যদি আপনার মনে হচ্ছে যে আমি এত কেন করলাম, এত করে আমি ইনভেস্ট করে মাত্র জুয়া খেলেছি, এটা যদি আপনার মনে হচ্ছে যে আমি আমার লাইফ নিয়ে সমস্ত কিছু জুয়া করেছি, না, আপনি জুয়া খেলেন, একটা কিছু বরবাদ হয়নি। আপনি যেটা ওনাকে দিয়েছেন সবটা ইন রিটার্ন ওটার সঙ্গে আরও বেশি আপনার লাইফে আসবে, এটা আপনি মনে রাখবেন। ঠিক আছে, আপনি যে ইনভেস্ট করেছেন না, ওনাকে তো ফেরত দিতেই হবে, আপনাকে ফেরত আসবেই আসবে। ঠিক আছে, এখন মনে হচ্ছে উনি যদি আপনার সঙ্গে কথাবার্তা বলছেন না বা একটা আলাদাই জিনিসে মানে টোটালি আপনার থেকে দূরে আছে, ওকে, তো আপনার যদি মনে হচ্ছে সেটা নয়। অ্যান্ড এতদিন হয়তো উনি রিফিউজ করছিলেন, যেটা মানে যেটা সত্য জিনিস, কোনো কিছু ফিয়ার বা কোনো কিছু কারণে উনি রিফিউজ মোডে ছিল, বারবার রিফিউজ রিজেক্টেড মোডে, যেখানে আপনাকে বারবার রিজেকশনের সামনা হতে হয়েছে, উনার রিজেকশনের, উনার ব্যাড অ্যাটিটিউডের। ওকে, নতুন বিগিনিং করার কথা উনি ভাবছেন। দেখেনি কি কি এনার্জি অরিকাল দিকে দেখিনি কি কি চলছে আরও। এনার্জি তো ভালোই এসছে, আপনার এনার্জি যেহেতু খুব ভালো এসছে, আপনার পার্টনার এনার্জি ভালো এসছে আপনার জন্য। ওকে, 5th চক্রা আর আর্চেঞ্জেল গ্যাব্রিয়েল। ওকে, কমিউনিকেশন আপনাদের মধ্যে খুব কম আমি দেখতে পাচ্ছি। ওকে, আপনাদের মধ্যে কমিউনিকেশন ছিলই না। অ্যান্ড যেটা বলা সেটা না বলে ভুলভাল কমিউনিকেশন করতেন আপনারা, যেটা আমি একটু আগেই বললাম আপনাদের।
যেটা আপনিও যেটা বলার সেটা না বলে উল্টা পাল্টা কথা, উনিও যেটা বলার সেটা না বলে উল্টা পাল্টা কথা, যে জিনিসটা ব্যালেন্সিং। ও মাই গড, ব্যালেন্সিং হচ্ছে তো আপনাদের। নাম্বার 4 ব্যালেন্সিংও হচ্ছে, অ্যান্ড সম্পর্কর একটা ভালো দিক আসতে চলেছে। ব্যালেন্সিং, ও মাই গড, ম্যান হোল্ডিং দ্য কয়েন। উনি এই মুহূর্তে আপনাকে কমিটমেন্ট দেওয়ার কথা, অ্যান্ড কমিটমেন্টের সঙ্গে সঙ্গে যদি আপনারা বিজনেস একসঙ্গে করার কখনো চিন্তা করেছিলেন, বিজনেসে আমি এখানে বলবো, সরকারি জব তো একসঙ্গে করা কলিগ হিসেবে, বাট বিজনেসটা নিজের। বিজনেস হিসেবে যদি আপনারা কোনো স্বপ্ন দেখেছিলেন যে আমি এই বিজনেস করব, ওই বিজনেস করবো, একসঙ্গে বিজনেস পার্টনারশিপে করব, সেটা না হলে ইউনিয়ন, দেখুন নাম্বার 7 ইউনিয়ন, যে কোনোভাবেই ইউনিয়ন উনি চাইছেন যে আপনি ওনার সঙ্গে সঙ্গে থাকুন, আপনি ওনার সঙ্গে সঙ্গে থাকুন, সেটা উনি সবসময়তে চেষ্টায় আছে এই মুহূর্তে। আর এখানে বারবার দেখতে পাচ্ছি সব চাকরাগুলোই ওনার অ্যাওয়েকনিং হচ্ছে। 7 চাকরা আই থিঙ্ক অ্যাওয়েকনিং হচ্ছে না, থার্ড আই চাকরা, সরি থার্ড আই চাকরা না, থার্ড চাকরা আর্জেঞ্জেল চ্যামুয়েল। তো থার্ড চাকরা হচ্ছে সোলার প্লেক্স চাকরা। ওনার যে ইগো ছিল বা ওভার কনফিডেন্ট ছিল, বা খুব বেশি সেলওয়ার্ড ইস্যু ছিল, কোনো একটা নয় কম ছিল, খুব একটা বেশি, খুব বেশি ছিল কিছু জিনিস, যেখানে ব্যালেন্সিং ছিল না। তো সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন, ওয়ার্ডটা আপনার সঙ্গে ওনার সম্পর্ক, ওয়ার্ড কী জিনিস, সমস্ত কিছু উনি বুঝতে পারছেন। অ্যান্ড ইমোশনাল, এর মধ্যে ফিলিংসও ফিল করছে। ও বাবা, দেখুন কি এসছে, ম্যান হোল্ডিং দ্য কয়েন অ্যান্ড ওম্যান হোল্ডিং দ্য কয়েন। ঠিক আছে, যেটা দুজনেই দুজনের কি বলবো পার্টনার। ওকে, আপনি এটা, আপনার খুব ইনটিউশন পাওয়ারটা আছে। তো দেখুন দুজনেই দুজনের অপেক্ষায় বসে আছেন, কে কাকে কল করবে, কে কাকে মানাবে, কে কাকে ইয়ে করবে। বাট আপনার পার্টনারই এখানে অ্যাকশন নেবে, যেহেতু ওনার ম্যাসকুলিন এনার্জিটা হাই লেভেলে আসছে, আর আপনি ফ্যামিনাইন এনার্জিতে আসছেন। আপনার ইনটিউশনকে আপনি ইনটিউশনকে আন্ডারস্ট্যান্ড করছেন, অ্যান্ড আপনার পার্টনার এটা বুঝতে পেরেছে আপনি একমাত্র ওনার জন্য সঠিক পার্টনার, যেটা হয়তো উনি এতদিন নানান অপশানসের পিছনে ছুটেছেন, নানান জায়গায় ছুটেছেন, নানান রকম জিনিস ভেবেছেন, অ্যাকসেপ্টেন্সের মধ্যে আসতে পারেনি। সেই জিনিসটা আমি এখানে আপনার পার্টনার মধ্যে লক্ষ্য করছি। তো দেখে নি কি চলছে এখন। কি চলছে আপনার, কি চলছে, কি চলছে, কি চলছে দেখিনি। ওকে, তো এই মুহূর্তে হতে পারে রোমান্স। ওকে, তো দেখুন আপনার নিয়ে যদি ওনার খারাপ ধারণা ছিল, ঠিক আছে, যদি আপনার ক্যারেক্টারের উপর যদি উনি কিছু ভেবেছিলেন বা কিছু হয়েছিল, সেই জিনিসটা কি ধীরে ধীরে হচ্ছে, ধীরে ধীরে ওনার ঠিক হচ্ছে, মানে ঠিক হচ্ছে। আপনার যদি ক্যারেক্টার নিয়ে উনি বারবার ট্রাস্ট ইস্যু, বা আপনাকে যদি বারবার হ্যারাস করেছে, বা আপনাকে বারবার একই জিনিস জিজ্ঞেস করেছে, নানা রকমভাবে আপনার মানে কষ্ট বা পেন বা মানসিক কী দিচ্ছে, সেটা উনি এই মুহূর্তে বুঝতে পারছেন যে আপনি খারাপ মেয়ে বা খারাপ ছেলে নন। ভালোবাসার জন্যই আপনি হয়তো ওনাকে সব কিছু দিয়েছেন, ঠিক আছে, নিজের সেলফ রেসপেক্ট সব কিছু ছেড়ে আপনি উনারকে খুশি করার জন্য অনেক কিছু দিয়েছেন। যদি ওনার মাইন্ডের মধ্যে ছিল জিনিসটা, সেটা ধীরে ধীরে হাঁটছে। উনি আপনার সঙ্গে রোমান্টিক কানেকশনে আবার ফিরে আসতে চান। লসিং স্লিপ, উনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে চিন্তিত। ওকে, প্রচণ্ডভাবে চিন্তিত হয়েছে, ঘুম উড়ে গেছে ওনার, প্রচণ্ডভাবে থিঙ্কিং করছে আপনারই, মানে থিঙ্কিং করছে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এগুলোর মধ্যে পুরোপুরি উনি চেক করছে। অ্যান্ড হতে পারে আপনি ওনাকে গুড বাই করে দিয়েছেন এই মুহূর্তে। তো খুব বেশি একটা আপনাকে লস করার একটা, মানে লস হয়ে গেছে, হারিয়ে গেছে, খুব বেশি চিন্তিত, ঠিক আছে। অ্যান্ড উনার দেখুন ওনার মধ্যে এখনও কিন্তু আছে সেলফিশনেস, অ্যারোগেন্ট, প্রাইড, ইগো কিন্তু এখনও আছে। স্টাববার্ন বলে যে জিদ্দি নেচারটা কিন্তু এখনও আছে। বাট এখনও থাকলেও না, উনি এইটা বুঝতে পারছেন যে আপনি হয়তো ওনাকে ছেড়ে চলে যাবেন। আপনি আর ওনার সেই স্টাববার্ন বা সেলফিশ বা
ইগো, প্রাইড আর সহ্য করবেন না। কারণ আপনি আপনার সেলফ রেসপেক্টটা, সেলফ লাভ পেয়ে চলে এসেছেন। আপনি আর সেইভাবে আর ওনাকে টলারেট করবেন না। টু লেট। ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে উনি কি আপনি কি সত্যি চলে গেছেন? ব্যাড নিউজ। উনি কারো কাছে হয়তো খবর টবর পাচ্ছে, যদি উনি ট্যারো বা কিছু যাচ্ছে, আপনার এনার্জি যদি চেক করাচ্ছে, তো আপনার হয়তো এনার্জি সেরকমভাবে ওনার প্রতি পাচ্ছেন না। তো হতে পারে আপনার কোথাও বিয়ে টিয়ে খবর আসছে, বা কোনো কোথাও কিছু হয়েছে, হয়তো ভাবছেন উনি যে বিয়ে টিয়ে লেগে গেছে নাকি। তো সেই জন্য একটা বিরাট টেনশনের মধ্যে আছে। তো এখানে ব্যাক স্টেপ, ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনি ওনাকে চিট তো করলেন না। ওনার মাইন্ডে নানান রকম খেয়াল আসছে। অ্যাকচুয়ালি আপনার খবর উনি ঠিকমতো পাচ্ছেন না, তো নানান রকম ওভার থিঙ্কিং এই মুহূর্তে করছেন। ব্যাড নিউজ, হয়তো স্বপ্ন দেখছেন বা কিছু, নাহলে আপনি হয়তো ওনাকে বলে দিচ্ছেন যে আমি আর আসবো না, বা এমন হারকাত দেখাচ্ছেন আপনি যে আপনি হয়তো ওনার প্রতি কোনো ইন্টারেস্ট রাখছেন না। তো ওনার মনে হচ্ছে আপনি ওনার সঙ্গে মাইন্ড গেম খেলেছেন নাকি এতদিন ধরে। আপনি কি সত্যি ওনাকে ভালোবাসেন? আপনি যে ওনাকে যেটা দেখিয়েছিলেন ভালোবাসি ভালোবাসি, সেটা কি সত্যিই ছিল না সব নকল ছিল? তো এরকম জিনিস মাইন্ডের মধ্যে মাঝে মধ্যে আসছে, নানা রকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে এখন আসছে। ঠিক আছে, ফেড আপ হয়ে যাচ্ছেন উনি, নানা রকম চিন্তা করতে করতে, ওভার থিঙ্কিং করতে করতে, নানা রকম জিনিস মাইন্ডে করতে করতে। অন এন্ড অফ, হট অ্যান্ড কোল্ড অ্যান্ড ডিটাচমেন্ট, ক্লোজড অফ। এই মুহূর্তে আপনাদের যে রিলেশনটা একটা ক্লোজড অফ হয়ে গেছে। ম্যারিড, কারোর এখানে ম্যারেজ হয়েছে আপনাদের, নাহলে ভুলে গেছে, তো এই জিনিসটা উনি শক হয়ে গেছেন। অ্যান্ড আপনার সঙ্গে উনি দেখা করতে চান, ইউনিয়ন করতে চান। হার্ট ব্রেক হয়েছে, কোনো কারণে আপনার হার্ট ব্রেক এই মুহূর্তে চলছে। কিছু খবর আপনার নিশ্চয়ই পেয়েছে বন্ধুর মাধ্যমে, নাহলে আপনি কিছু এমন কিছু দেখেছেন পোস্ট বা কিছু, যেখানে আপনি হয়তো হ্যাপি শো করছেন, আর উনি সেটা দেখে দুঃখ হচ্ছে। আপনি হয়তো পরিবার, ফ্যামিলি, বন্ধুদের সঙ্গে ঘুরছেন, তো সেই জিনিসগুলো ওনার হার্ট ব্রেকের কারণ হয়ে উঠছে। উনি ভাবছেন যে উনাকে ছাড়া আপনি এত হ্যাপি আছেন কি করে। নিশ্চয়ই আপনার লাইফে অন্য কেউ আছে, হয়তো আপনার মুখের মধ্যে আলাদাই গ্লো এসছে, আপনি সুন্দর হয়ে গেছেন আরও। কারণ অনেক জিনিস, টক্সিক জিনিস, নেগেটিভ জিনিস থেকে যদি আপনি বেরাচ্ছেন, তো আপনি হয়তো অনেকটা সুন্দর হয়ে গেছেন, অনেকটা ঘুমাচ্ছেন হয়তো এখন ফ্রিতে, যে যা হওয়ার হবে হবে, আমি ভাই স্যারেন্ডার করে ঘুমাই। তো সেই জিনিসগুলো হয়তো আপনার মধ্যে আলাদাই চমক, আলাদাই গ্রেস, আলাদাই রকম হচ্ছে। সেই জন্য ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো ওনাকে চিট তো করলেন না। ঠিক আছে, তো এরকম মাইন্ডসেটের মধ্যে উনি এখন আছেন, মানে খুব বেশি কি বলবো, একটা রেস্টলেস এনার্জির মধ্যে। ওকে, তো অন্য কার্ড দেখে নিচ্ছি, হ্যাপিনেস হেটার। তো ওনার মনে হচ্ছে উনি হ্যাপি, আপনার হ্যাপিতে উনি সত্যি খুব দুঃখী আছেন এই মুহূর্তে। যে আপনি, আপনার অহংকার হয়ে গেছে, আপনি টাকার গরব হয়ে গেছে আপনার, আপনি নিজের লাইফে স্টেবল আছেন, আপনি ওনাকে দেখছেন না, মানে নানান রকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে হচ্ছে হুকড আপ। আপনি হয়তো এই মুহূর্তে অপশানস খুঁজছেন, মুভ অন হয়ে গেছেন আপনি, আপনার নিয়ে নানা রকম আনফ্রিজ, আপনি একদম ফ্রিজ হয়ে গেছেন, আনফ্রিজ হচ্ছে না, ওনার দিকে দেখছে না, কারলেস। এই মুহূর্তে হতে পারে উনি কোনো ধার দেনার মধ্যে ফেসে গেছেন, তো নানা রকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে একসঙ্গে চলে যাচ্ছে। এইগুলো না, কিছু জিনিস ওনার ডার্ক মাইন্ডের মধ্যে আসছে। ঠিক আছে, স্ক্রিনশট, কিছু কিছু জিনিস প্রুফ আপনার রেখে দিয়েছে উনি, যাতে আপনি আপনাকে দেখিয়ে উনি ব্ল্যাকমেল করতে পারে। আমার মাঝে মধ্যে মনে হচ্ছে গুড কেমিস্ট্রি। উনি যদি আপনাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছেন, তাহলে হতে পারে মানির জন্য বিয়ে করেছেন। তো এখন তো খুব একটা খুশিতে নেই, মানির জন্য বিয়ে করে উনি এখন খুশি নেই, এখন আপনাকে পাগলের মতো উনি খুঁজছেন, আপনি কি করছেন না করছেন। ওকে, এখন পুরোপুরি ম্যাড হয়ে গেছেন উনি, মাথা ওনার খারাপ হয়ে গেছে, হার্ট ব্রেক হয়ে গেছেন ওনার মধ্যে। তো ট্যারো থেকে দেখিনি কি কি ভাবছেন উনি আপনার জন্য, তারপরে রিডিংটা আমরা খতম করে দেবো কিছুক্ষণের মধ্যেই। দেখিনি গিয়েছে টু অফ কাপ, ট্যারো থেকে বেরিয়েছে টু অফ কাপ, পেজ অফ ওয়ান্স,
6 of Pentacle, the World, 3 of Cup, বটম অফ দ্য ডেক দেখি কি বলছে, দ্য জাজমেন্ট। ওকে, তো দ্য জাজমেন্টের কার্ড আপনার পার্টনারেরও আসছে। তো এই মুহূর্তে একটা কোল্ড সিচুয়েশন নিয়ে আছেন, হারানো, সব কিছু হারিয়ে যাওয়া, লস ফিল, ঠিক আছে, একাকিত্বতা, পেইনফুল সিচুয়েশন, সব যেন মানে শেষ হয়ে গেল এরকম, কিভাবে শুরু করব এই সব মানে আপনার সঙ্গে রিলেশনটাকে, এরকম একটা চ্যালেঞ্জিং, এই মুহূর্তে একটা চ্যালেঞ্জিং টাইম। ওনার মনে হচ্ছে এইটা আমার নিজের কার্মারই ফল, আমি যেমন দিয়েছি সেটা আমি হয়তো কার্মা পাচ্ছি এই মুহূর্তে। ওনার আসার ইচ্ছা তো আছে, বাট মাইন্ডের মধ্যে নানান রকম জিনিস উনি অ্যাকচুয়ালি কার্মা পাচ্ছেন, ঠিক আছে। আপনি হয়তো জেনে বুঝে ওনার সঙ্গে এরকম করছেন না, হয়তো ডিভাইন আপনাকে আটকাচ্ছে ওনার থেকে যেতে, ডিভাইন আপনাকে এমনভাবে ফ্রিজ করে রেখেছে, আপনি চাইলেও ওনার কাছে যেতে পারছেন না, উনি ফোন করলেও আপনি হয়তো রিসিভ করতে পারছেন না, চান হয়তো, বা উনি এমন টাইমে ফোন করছেন যেখানে আপনি হয়তো প্যারেন্টসের সঙ্গে আছেন, বা এমন হাজব্যান্ড ওয়াইফ যদি ম্যারিডে আছেন কোনো ম্যারিড রিলেশনে, তাহলে হাজব্যান্ড ওয়াইফের কাছে আছেন, এমন সময় করছেন, আর আপনি আর নিজের থেকে ফোন কলও ওনাকে করছেন না বা কিছু, বা মেসেজ করছেন না বা কিছু। তো উনি এই মুহূর্তে ভালো তো বাসেন, সেটা ভালোভাবে বুঝতে পারছেন যে আপনাকে উনি সত্যিই ভালোবাসেন, ইমোশনাল, আপনার প্রতি প্রচণ্ডভাবে ইমোশনাল, অ্যান্ড আপনার সঙ্গে ইউনিয়ন উনি করতে চান, আপনার সঙ্গে উনি স্টেবল একটা রিলেশন, যেমন আপনি ওনাকে ভালোবাসতেন এতদিন উনি জানতেন, ওনার মনে হতো হয়তো আমি ওনাকে এতটা মানে আপনাকে এতটা ভালোবাসি না, জাস্ট এটা একটা মানে একটা জাস্ট নর্মাল ক্যাজুয়াল রিলেশন, চালিয়ে যাচ্ছি, যতদিন চলবে চলবে, তারপরে আমি বন্ধ করে দেবো। এখানে কি অতটা কি কি আমি এখানে ইয়ে করবো এখানে, মানে এখানে উনি না অতটা যেভাবে আপনি ওনাকে যেভাবে দেখেছেন সেইভাবে উনি দেখেননি, তো সেই জিনিসগুলো ওনার এখন ভুল ভ্রান্তিগুলো ভাগছে যে আমিও তো এখানে ভালোবেসেছি, কিছু জিনিস ওনার রিয়েলাইজেশন হচ্ছে, ডিপ রিয়েলাইজেশন মোডে উনি আছেন এই মুহূর্তে। পেজ অফ ওয়ান্ডস, উনি নিজেকে আর আটকাতে পারছেন না, ওনার মনে হচ্ছে এখন যাই আপনার সঙ্গে কথা বলি, কারণ এখানে এত কার্মা মানে দুজনের মধ্যে এত ব্যালেন্স হারিয়ে গেছে, তো লাভটাকে উনি জাস্টিস দিতে চান, ফেয়ার লাভ, মানে একটা ব্যালেন্স, গিভ অ্যান্ড টেক ব্যালেন্স উনি আনতে চান। আর দ্য ওয়ার্ল্ড, আপনি উনার অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, আপনার সঙ্গে উনি মানে একটা সেলিব্রেশন করতে চান, আর উনি যদি কারোর সঙ্গে সেলিব্রেশনও করছেন বন্ধুদের, বা বিয়েও করে নিয়েছে, বিয়ে করে নিয়ে একদম হ্যাপি নয়, যদি উনি আপনাকে ছেড়ে বিয়ে করেছেন, নো, একদম হ্যাপি নয়, উনি আবার আপনার কাছে ফিরে আসতে চান, আর যদি উনি সিঙ্গেল হন তাহলে তো ফিরে আসতে চাইছেনই, সেটা আলাদা ব্যাপার, বাট যদি ম্যারেজ করে নিয়েছে উনি কোনো মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে, একদমই হ্যাপি নয়, টাকার জন্য করেছেন, অনলি ফর মানির জন্য করেছেন। তো এই মুহূর্তে উনি অ্যাকচুয়ালি নতুনভাবে আপনার সঙ্গে অ্যাডভেঞ্চার করতে চায় লাভে, বাট ফিউচার নিয়ে উনি কী ভাবছেন এটা আমরা দেখবো। ওকে, অ্যাকচুয়ালি আপনার সঙ্গে ফিউচার নিয়ে উনি কী ভাবছেন, সেটা দেখবো। ওকে, 2 অফ পেন্টিক্যাল, এই মুহূর্তে উনি জাজমেন্টের কার্ড এগিয়ে নিচ্ছে, এই মুহূর্তে উনি কোনো ডিসিশন নিতে পারছেন না। ওকে, তো এখানে দেখবো ব্যালেন্স করার চেষ্টা করছেন সিচুয়েশনের সঙ্গে আপনার, তো দেখবো ফিউচার নিয়ে উনি কী ভাবছেন। অন্য কার্ড দিকে দেখছি সঠিকভাবে এনার্জি আসবে বলে। ফিউচার নিয়ে কী ভাবছেন আপনার সঙ্গে, কিং অফ কাপ, বটম অফ দ্য ডেক দেখি কি বেরোচ্ছে, 9 অফ কয়েন। ওকে, কুইন অফ কাপ, ও মাই গড। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি সিঙ্গেলই আছেন, উনি যদি ম্যারিড লাইফ আছে, উনি যদি এক্সট্রা ম্যারিটাল হোক বা যেভাবেই হোক, উনি কিন্তু সিঙ্গেল, উনি যদি সিঙ্গেলও থাকেন একদম সিঙ্গেল, কোনো অ্যাফেয়ার, কোনো ফ্লার্টবাজি বা কোনো কিছু এখন এই মুহূর্তে উনি করছেন না, ঠিক আছে, আপনি এটা নিশ্চিন্ত থাকতে পারেন, উনি এই মুহূর্তে আপনার জন্য লয়াল, পিওর লয়াল, উনি আপনারই ওয়েট করছেন, কারণ উনি এটা বুঝে গেছেন কিং অফ কাপ অ্যান্ড কুইন অফ কাপ আপনি একমাত্র ওনার জোড়া, যেটা উনি এতদিন অ্যাকসেপ্টেন্স মোড়ে ছিলেন না, জানতেন সবই, ওনার সোল আগেই বলে দিয়েছিলেন, বাট উনি অ্যাকসেপ্ট করতে চাইছিলেন না যে নো,
নো নো নো। ওকে। আর হতে পারে আপনি খুব বেশি তখন চেস করতেন, ডিস্ট্রোটেড এনার্জিতে ছিলেন, ফোন কল করে যাচ্ছেন তো করেই যাচ্ছেন, চেস করছেন তো করেই যাচ্ছেন, তার একদম তার সঙ্গে দাসীর মতো, মানে উনি রাজা আর আপনি দাসী, এরকম হয়তো বিহেভিয়ারে ছিলেন। বাট এই মুহূর্তে হতে পারে নিজের উপর আপনি কাজ করছেন। যারা নিজের উপর কাজ করছে না তাদের আই থিঙ্ক এই রিডিংটা ম্যাচ করবে না। নিজের উপর কাজ মানে দেখুন স্পিরিচুয়ালিটির দিক থেকেও কাজ, অ্যান্ড থ্রিডিতেও নিজের উপর কাজ। মাইন্ডসেটটা লজিক্যাল অ্যান্ড যে ইমোশনাল সাইডটা স্ট্রং, ইমোশনাল এখানে কেউ স্ট্রং নন আপনারা, বাট এখানে অনেকে ইমোশনাল এখন স্ট্রং হয়ে গেছেন। যেহেতু আপনি লজিক্যাল প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে এখন আছেন, তো আপনার পার্টনার ইমোশনাল খুব বেশি। উল্টো হচ্ছে এই মুহূর্তে, উনি ওয়েট করছেন আপনার জন্য, আপনি কখন ওনাকে কল মেসেজ করবেন, আপনি কখন ওনার কাছে আসবেন, কারণ ওনার এই মুহূর্তে মনে হচ্ছে প্রচণ্ডভাবে হার্ডশিপ আপনার কাছে আসতে, এক্সট্রিমলি লেভেলে হার্ডশিপ ওনার মনে হচ্ছে, যে কীভাবে এই যে ব্লকগুলো হয়ে গেছে, যে বাধাগুলো হয়ে গেছে, বাধাগুলো পেরিয়ে আমি যাব কী করে, কিভাবে যাব, কিভাবে আসবো। ঠিক আছে। আর কালকের একটা রিডিং বানাবো যে অন্য একটা টপিক, যাদের আপনারা চাইছেন কথা বলতে, বাট উনি হয়তো ব্রেকআপ করে চলে গেছেন, তো উনি কবে আসবেন না আসবেন সেই বিষয়ে আমি একটা রিডিং বানাবো, কালকেরটাও দেখবেন। আর এক্সট্রা ম্যাটেরিয়ালও বানাবো। তো এই মুহূর্তে উনি 7 অফ ওয়ান্স, প্রচণ্ড পরিমাণের এই মুহূর্তে বাধা, বাট উনি এইটা মাইন্ডের মধ্যে আছেন যে আমি বাধাটাকে পেরিয়েও আমি মানিয়েই ছাড়বো, বা আমি এইটা জিতেই ছাড়বো, আমি এখানে হারবো না। ঠিক আছে, যতই বাধা আসুক হারবো না। এখানের মধ্যে মাইন্ড ওনার কনফ্লিক্ট, অনবরত মাইন্ড কনফ্লিক্ট হয়ে আছে, নানান রকম জিনিস ভাবছেন, কখনো ভাবছেন আপনি হয়তো চিট করছেন, নালে কখনো ভাবছেন আপনার হয়তো পয়সা হয়ে গেছে, কখনো ভাবছেন আপনি হয়তো ওনাকে ভুলে গেছেন, কখনো ভাবছেন এই, কখনো ভাবছেন ওই, বা উনি আসবেন কি করে, কোন মুখে আসবেন, উনিও অনেক সময় মনে করছেন যে আমিও খারাপ ব্যবহার করেছি, কি করে আসবো, কি করে, এর নানা রকম জিনিস ওনার মাইন্ডে একসঙ্গে চলছে। তো এই মুহূর্তে 8 অফ কাপ, ওনার মনে হচ্ছে আপনি এখান থেকে একবারে মুভ অন হয়ে গেছেন, হয়তো ওনাকে আর রিটার্ন নেবেন না। ঠিক আছে, 8 অফ কয়েন। তো ফিউচার নিয়ে উনি কিন্তু আপনার সঙ্গে ইউনিয়নই চান। ঠিক আছে, কিছু লেটার দেখিনি ওনার কি বলতে চায়। ওকে, ওনার মাইন্ডের মধ্যে এখন কি চলছে দেখিনি, তারপরে রিডিংটা আমরা ওনার অ্যাকশন দেখে রিডিংটা আমরা খতম করব। মাইন্ডে ওনার কি চলছে, মাইন্ডে ওনার কি চলছে, মাইন্ডে ওনার কি চলছে, মাইন্ডে ওনার কি চলছে। ফাইটিং, নিক সেম এসছে, ফাইটিং চলছে এর মধ্যে, ফাইট হচ্ছে, পুরো মাইন্ড ডিস্টার্ব হয়ে আছে, মাইন্ড পুরো, মাইন্ড অ্যান্ড হার্টের মধ্যে বিরাট লড়াই। উনি এই মুহূর্তে সমস্ত নেগেটিভিটি ভেদ করে আপনার কাছে আসছে, কমিউনিকেশনটা আগে স্ট্রং করতেছে, কমিউনিকেশন যেটা আপনাদের মধ্যে ছিল না, অনেক কিছু জানছেন, বুঝছেন, দেখুন ব্রেক থ্রু, সমস্ত বাধা পেরিয়ে উনি কিন্তু আসতে চান, সমস্ত কিছু ইয়ে করে একটা ট্রান্সফরমেশন আপনার পার্টনারে, খুব বড় সড়ো ট্রান্সফরমেশন হচ্ছে, খুব বড় বিগ ট্রান্সফরমেশন হচ্ছে। অ্যান্ড এটা উনি বুঝতে পারছেন যে আপনি ওনার মিসিং পিস, সব কিছুই আছে ওনার লাইফে। এখানে এমন নয় যে ওনার পয়সার অভাব আছে, হতে পারে কিছু কিছু সিচুয়েশনে পয়সা নেই, মানে ফাইন্যান্সিক্যালি খুব বেশি দুর্বল, সবাইকার ক্ষেত্রে নয়, ফাইন্যান্সিক্যালি ভালোই অনেকে স্ট্রং আছেন এখানে, বাট সব কিছু থাকা সত্ত্বেও যদি সব আছে, তাও কোথাও না কোথাও মিসিং পিস, এই যে পিসটা আপনার কাছে আছে, আপনি না থাকলে ওনার কাছে সব কিছু থাকলে উনি একা, ফাঁকা, একাকিত্বতা, অ্যাবান্ডেন্স, উনি নিজের লাইফে অ্যাবান্ডেন্স ম্যানিফেস্ট করছেন, অ্যান্ড ব্যালেন্সিং এগেন অ্যান্ড ব্যালেন্স। আর উনি এইটা বুঝতে পারছেন ওনার আশেপাশে যারা একটা ভালো মুখোশ নিয়ে পড়েছিলেন, তারাই কিন্তু ওনার চিট করছে, আশেপাশের লোক যাদেরকে উনি বিশ্বাস করেছিলেন, বন্ধু হতে পারে, প্যারেন্টস হতে পারে, বা আপনাকে নিয়ে খুব হয়তো ভাজিয়েছে হতে পারে, আপনাকে নিয়ে নিন্দা চর্চা করেছে, সেই জিনিস মানে ওনার সামনে কার্মিকদের আসল রূপগুলো ভাঙছে, কার্মিক যে ছিল ধরুন তাদের আসল মুখগুলো ওনার সামনে ভেঙে যাচ্ছে। কি মেসেজ দিতে চায় আপনাকে সেটা দেখব, উনি কি মেসেজ দিতে চান আপনাকে, উনি কি মেসেজ দিতে চান আপনাকে।
উনি কি মেসেজ দিতে চান আপনাকে? উনি কি মেসেজ দিতে চান আপনাকে? হোয়াট ইজ দ্য ট্রুথ? কোনটা সত্য? আপনি এখন নেই সেটা সত্য, না আপনি আগে ভালোবাসতেন সেটা সত্য? এইটারই কোশ্চেন উনি এখন চাইছেন আপনার কাছ থেকে। উনি ডিফারেন্ট পারসন। উনি জানেন যে উনি কতটা খারাপ আপনার সঙ্গে করেছেন। উনি এটাই উইশ করছেন যে উনি যদি ভালো পারসন হতেন, যদি খুব ভালো মানুষ হতেন, তাহলে আজকে ওনাকে এই রূপটা, এই অবস্থাটায় হয়তো দেখতে হতো না, এই যে এখন যে অবস্থাটায় উনি পড়ে আছেন। আচ্ছা, যারা পার্সোনাল রিডিং করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, ওকে? হোয়াটসঅ্যাপ নাম্বারের সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন, চার্জেস অ্যান্ড আদার্স সার্ভিসেস যেগুলো আছে, এঞ্জেল থেরাপি বা আদার্স কিছু, সেগুলো আপনার সমস্ত ডিটেলস আপনার হোয়াটসঅ্যাপ করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এটা অটো সিস্টেম করা আছে। তো আপনারা কোনো আর্জেন্ট থাকলে এখনই বুক করতে পারেন, রিডিং বুক করতে পারেন, রিডিং স্লট আজকে বুক করলে আজকের ডেটেই পেয়ে যাবেন। বাট হ্যাঁ, রিডিংটা রাত 7টার মধ্যেই বুক করতে হবে, তবে আজকেই পেয়ে যাবেন আপনারা। 7টা 8টার মধ্যে বুক করলেও পেয়ে যাবেন। উনি আপনার লাভটাকে হ্যান্ডেলই করতে পারেননি কোনোদিনও, সেটাই বলছি। আপনার যে ওভার ফ্লো হয়েছে না, এত ওভার হয়ে গেছে লাভটা, খুব বেশি ওভার দিয়ে ফেলেছেন না, হ্যান্ডেলই করতে পারেননি উনি। অ্যান্ড উনি এই মুহূর্তে বলছেন যে আন্ডারস্ট্যান্ড, আপনাকে যদি উনি আন্ডারস্ট্যান্ড করতে পারতেন তো খুব ভালো হতো। উনি এই মুহূর্তে ব্লকড ফিল করছেন, বারবার মেসেজটা আসে, খুব বেশি ব্লকড ফিল করছেন। আপনার জন্য প্যাশন, ওনার টু মাচ প্যাশন হচ্ছে। আপনি ছাড়া ওনার লাইফ একদম ডার্ক। আপনার দ্বারা উনি হার্ট হয়েছেন। ওনার রাগের কথা উনি বলছেন, আমার জন্য আর ওয়েট করো না, তুমি যাও। আপনি একমাত্র ওনাকে আন্ডারস্ট্যান্ড করেন, তাছাড়া উনি আন্ডারস্ট্যান্ড করেন। আই নিড ফিগার আউট মাইসেলফ। উনি আরও নিজেকে ফিগার করতে চান। তো এই মেসেজগুলোর কিছুটা মিনিং আমরা দেখিনি, কী মেসেজগুলো অ্যাকচুয়ালি বলতে চাইছেন উনি, কী অ্যাকচুয়ালি 3টে কার্ডে দেখবো কী অ্যাকচুয়ালি উনি বলতে চাইছেন, এত রাফ টাফ কথা কেন, কী উনি বলতে চাইছেন। জাজমেন্ট, এগেন অ্যান্ড এগেন জাজমেন্টই আসছে কার্ডটা। ওনার মতে আপনি ওনাকে জাজ করেছেন এক্সট্রিমলি লেভেলের, ঠিক আছে? আপনি আপনার ওপিনিয়ন নিয়েও ওনাকে দেখেছেন, ওনার কষ্ট, ওনার পেন, ওনার সাইডের কথাটা আপনি কখনো ভাবেননি, সেই জিনিসটা আপনাকে বলছেন উনি। টুগেদারনেস, আপনার সঙ্গে উনি খুব বেশি ক্লোজ, খুব বেশি হ্যাপি ফিল করেন। হার্ট ব্রেক, উনি কোনো কারণে আপনার কারণে হার্ট ব্রেক এই মুহূর্তে, আপনি যদি ওনাকে পাত্তা দিচ্ছেন না, তারটা প্রায় আসে, উনি আপনাকে ভালোবাসেন সত্যি, কোনো কারণে উনি প্রচণ্ডভাবে হার্ট ব্রেক হয়ে আছেন, ঠিক আছে? আপনি ওনার লাইফে মূল্যবান খুবই বেশি। আপনি একমাত্র ব্যক্তি, উনি ক্রাশ, এখানে অনেকের ক্রাশ হতে পারে, আপনাকে উনি নিজের ওয়ার্ল্ড মনে করেন। অ্যান্ড রিগ্রেট, অনেক সময় আপনার কাছে নিজের অ্যাকশন বা নিজের যে যে মিস্টেকগুলো করেছে সেই জন্য সরি চাইছে, ওকে? যদি এখানে ভুলভাল অনেকেই ভাবছে যে আপনি হয়তো ওনাকে চিট করছেন, সেই জন্য নানা রকম কথা বলছে। ওনার অ্যাকসেন্টটা দেখে রিডিংটা আমরা সমাপ্ত করব। ওনার অ্যাকসেন্ট কি আপনার জন্য? ওনার অ্যাকসেন্ট আপনার জন্য, ওনার অ্যাকসেন্ট আপনার জন্য, ওনার অ্যাকসেন্ট এটা। ও মাই গড, সব কার্ডেই জাজমেন্টই আসছে, বাপরে বাপ, পাগল হয়ে যাবো আমি আজকে। তো অ্যাকসেন্ট বলতে ইউনিভার্স ভালোভাবে ওনার কার্মা ওনাকে দেখিয়ে দিচ্ছে হাতে নাতে, ঠিক আছে? অ্যান্ড দেখুন, অ্যাকসেন্ট বলতে উনি এটা উনি আপনাকে কোনোভাবে ছাড়বেন না। ম্যাজিশিয়ান, এমন আপনার সঙ্গে করবেন বা এমনভাবে আপনার মানে আপনাকে ম্যানিফেস্ট করে নেবে যে আপনি ওনাকে হয়তো কল করে ফেলবেন, বা উনি আপনাকে এমনভাবে ম্যানিফেস্ট করবে যে আপনি সব জায়গায় ওনার নাম, ওনার সব কিছু দেখছেন। আর উনি যখনই কল করবেন আপনি ওনার সঙ্গে আবার ভালো ব্যবহার করতে বাধ্য হবেন, সব কিছু ভুলে।
ঠিক আছে? তো এটা ওনার একটা আমি দেখতে পাচ্ছি, উনি খুব বেশি মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারে, সেই কথা আপনি বারবার ভুলে যান, তো এবারে আপনি ভুলবেন না। ঠিক আছে? উনি আপনার সঙ্গে হয়তো দেখা করতে ডাইরেক্ট চলে আসতে পারে, যদি অন্য শহরে অন্য রাজ্যে থাকে তাও দেখা করে দিতে পারে। একটা ইউনিয়ন তো উনি করেই ছাড়বেন, কোনোভাবেই হোক, আপনি যতই না নুকুর করুন, উনি কিন্তু আপনার সঙ্গে দেখা কর, আপনি যে ভাবতেও পারছেন না হয়তো যে উনি আমার সঙ্গে দেখা করতে, এটা ভুল রিডিং, এটা হতেই পারে না। তো আজকে রিডিংটা যাদের সঙ্গে ম্যাচ করছে, যারা যাদের দেখা করতে বা ফোন আসবে আজকে বা আজকালের মধ্যে, প্লিজ কমেন্টে জানাবেন। অনেকে কমেন্টে জানায়ও, আমি তাদের জন্য অনেক অনেক হ্যাপিও হই। আর এখানে অনেকেরই কিন্তু সামনাসামনি ফেস টু ফেস দেখা হওয়ার চান্সেস আছে, কারণ উনি যে ইনডিসিশন, আপনাকে বারবার ইনডিসিশন ইনডিসিশন কনফিউজ স্টেজে বারবার রাখছিলেন, কনফিউজ না, উনি হয়তো একটু রেস্টিং টাইম নেবেন। টাইম আজকালের মধ্যে নাও আসতে পারে, 4-5 দিন পরও আসতে পারে, বাট যে রিয়েলাইজেশনগুলো ওনার হচ্ছে না, সেই রিয়েলাইজেশনগুলো ওনার নতুন আপনি দেখতে পারবেন। ঠিক আছে? আপনি ওনার বিহেভিয়ারের মধ্যেই দেখবেন যে ওনার মধ্যে অনেক চেঞ্জেস এসছে। হ্যাঁ, আপনাকে হয়তো সন্দেহ কথা বলতে পারে যে আপনি লাইফে কি চলছে, আপনি কি অন্য কাউকে চুজ করে ফেলেছেন, নাকি আপনার লাভটা কোথায়, আপনার সেই রকম ভালোবাসা তো উনি দেখতেই পাচ্ছেন না, তো অনেক কিছু জিনিস হয়তো আপনাকে আক্স করতে পারে। তো এখানে কেমিস্ট্রি, ইউনিভার্স বলছে আপনাদের মধ্যে কেমিস্ট্রি, আপনি ডিজার্ভ করেন, লাভকে ট্রাস্ট করতে পারেন, এই ভালোবাসাটাকে। গাইডেন্স দেখে নিয়ে একটা গাইডেন্স নেবো, কি গাইডেন্স দিচ্ছে আপনার জন্য ইউনিভার্স আজকে। ওকে, উইজডম, আপনি যত পারেন উইজডম গেইন করুন। ওকে, ইউনিভার্স আপনাকে অনেক উইজডম বা অনেক কিছু শেখাচ্ছে, সেগুলো শিখুন। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।